চেন্নাইয়ের মাঠে আবারও 200+ স্কোর। এদিনও কি হারবে? না, চেন্নাইয়ের বোলাররা তা হতে দেয়নি। ফিল্ডিংটাও ভালো করেছে, বোলিংটাও ভালো করেছে। প্রথমে ব্যাট করে সিএসকে 212 তুলেছিল। 213 রানের টার্গেট হায়দ্রাবাদ ছুঁতে পারেনি। ওরা পরাজিত হয়েছে 78 রানে। মুস্তাফিজুর রহমান এই ম্যাচে 2টা উইকেট নেন। পাথিরানা, দেশপান্ডে, শার্দুলদের কারণেই বড় জয় আসে। এই জয়ের কৃতিত্ব বোলারদের। তবে চেন্নাইয়ের রান 200+ হওয়াতে অধিনায়ক ঋতুরাজের ভূমিকা ছিল টপে। তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন। 54 বলে 98 রানের ইনিংসটা ছিল বেশ ইতিবাচক। সেঞ্চুরি পাননি কি হয়েছে, দলের জন্য কন্ট্রিবিউশন করেছেন। এছাড়া দলের জন্য অবদান রেখেছেন ড্যারিল মিচেল, তিনি 52 রান করেন। এছাড়াও শিবম দুবের 20 বলে 39 রানের অবদানটাও কম কিসের। এতে 213 রানের টার্গেট সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে। জবাব দিতে নেমে হায়দ্রাবাদ পাওয়ার প্লেতেই আটকে যায়। পাওয়ার প্লেতে ভালো না করতে পারলে কোনোভাবেই জয় আদায় করা সম্ভব না এত বড় ম্যাচে। হার্ড হিটার ট্রেভিস হেড অভিষেকের দ্রুততম বিদায়। মার্করাম, ক্লাসেন দুজনই এদিন হাত খুলতে পারেননি। চেন্নাইয়ের বোলাররা ওদের বেঁধে রেখেছিল। দুর্দান্ত ফিল্ডিং হয়েছে এই ম্যাচে। জাদেজাও এই কন্ডিশনটা দারুণ কাজে লাগিয়েছেন। 4 ওভারে 22 রান, 1টা উইকেট। চেন্নাইয়ের বড় জয়ের কারণ এটাও। মুস্তাফিজ এদিন প্রথম ওভারে দেন 8 রান, দ্বিতীয় ওভারে দেন 5 রান, তৃতীয় ওভারে দেন 6 রান। তবে তৃতীয় ওভারে 2টা উইকেটও লুফেন এবং অল আউট করেন সানরাইজার্স হায়দ্রাবাদকে। চেন্নাইয়ের হয়ে আসরের শেষ ম্যাচটা খেলতে নামবেন 1 মে মুস্তাফিজ। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটাই যে মুস্তাফিজের শেষ। হায়দ্রাবাদকে হারিয়ে চেন্নাই 6 নম্বর থেকে উঠে এলো 3 নম্বরে। আর 3 নম্বরে ছিল হায়দ্রাবাদ। তারা এই হারে নেমে গেছে 4-এ। মুস্তাফিজকে ফিরে আসতে হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে যে নামতে হবে খুব শিগগির। আর মাত্র একটা ম্যাচের জন্যই মুস্তাফিজের এনওসি, তারপর শেষ। এবারের আইপিএল অভিযানে মুস্তাফিজের শেষ ম্যাচটা হোক দুরন্তময়, এটাই প্রত্যাশা মুস্তাফিজ ভক্তদের। এরই মধ্যে 5 ম্যাচ সিরিজের 3 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, সাইফুদ্দিন। অর্থাৎ প্রথম 3 ম্যাচে নেই মুস্তাফিজ। শেষ 2 ম্যাচে মুস্তাফিজ ও সাকিবকে নিয়েই দল গঠন করা হবে।